শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই দেখো, সকালে উঠে আমি বিড়ি বানতে বসে গেছি। অনেকক্ষণ আগেই বিড়ি বানছিলাম আর দরজা দিয়ে বসেছিলাম। এখন একটু সকাল বেলা হয়ে যাচ্ছে, ওই জন্য দরজাটা খুলে দিলাম আর লাইটটা অফ করে দিলাম, নাইলে ঘরে ধরে লাইট জ্বালিয়ে রাখতে হয়। আর এই যে আজকে ঘরদোরগুলো ঝাড়বো। কেন আমাদের না, আমার বড় মামা শ্বশুর মারা গেছে, আমাদের আবার মামা শ্বশুর মারা গেলে না 3 দিন পালতে হয়। দিয়ে এই যে আজকে 3 দিন, আজকে এই যে কেচে ধুয়ে নেব। কালকে কটা কেচে ধুয়ে দিয়েছি, যাতে একদিনে আবার বেশি কাচতে গেলে না সেই জামা মেলার জায়গা হয় না, জানো, খুব অসুবিধা হয়ে যায়। এই যে এখন বিড়ি বানছি, জামা কাপড় কাচবো তো শুকাবে না ঠিক মতন। আর এই যে বিড়ি বেঁধে উঠে পড়লাম, এই এখন মাথা ঠাতাটা আছে, একটু সিঁদুর পরে নিলাম, নাহলে ভালো লাগছে না গো। আর এই দেখো বাসন কুসন ধুয়ে রেখে দিয়েছি, আর এই যে মাখিয়ে ধুয়ে দিয়েছি, মাখিয়ে সকালে উঠোন ঝাড় দিয়ে মাখিয়ে ফেলেছি এটা। আর এই যে বাসন কুসন ধুয়ে নিলাম, আর এখন এই যে ঘরদোর ঝাড়বো। আর মেয়েদেরকে ভাত করে দিয়েছি, খেয়ে চলে গেছে। আর অল্প দুটো চিড়ে ছিল, ওই চিড়ে দুটোই আমি মুখে দিয়ে নিলাম। আর ওরা স্কুলে চলে গেছে, তার মানে বুঝতেই পারছো অনেকটা বেলা হয়ে গেছে। এতক্ষণ এই যে বসেছিলাম, এখন এই যে ছাড়বো, অনেক বেলা হয়ে যাবে আজকে। তারপরে দুপুরে যা হয় সেদ্ধ মেদ্ধ তাই করে নেবো। আর যদি পারি, মেয়েদের তো স্কুল থেকে আসতে দেরি হয়ে যায়, তো রান্না করেই নেব। আর দেখেছো, ফ্যানটা তো 2 দিন পর পরই ঝাড়ি, তবু যে এত ধুলো হয় না, সে বলার কথা নেই। সেদিনকে দেখলাম তো ঝাড়লাম, আর তাকিয়ে করলে না ওপর দিকে চোখের মধ্যে পড়ে ধুলোগুলো। আর এই দেখো, বারনটা সেদিনকে কিনে এনেছি না, বারনটা দিয়ে না ঝাড়াঝুড়ি আমার খুব ভালো হচ্ছে। বারনটা দিয়ে ভালো পরিষ্কারও হচ্ছে। তার মধ্যে ছোট মেয়ের যে পরীক্ষা, ছোট মেয়ের আজকে অঙ্ক পরীক্ষা। অঙ্ক না, ইংরাজি। ওর না, আমার ছোট মেয়ে, এই যে অঙ্ক পরীক্ষা, ওর অঙ্ক খুব ভালো লাগে জানো, কিন্তু ইংরাজি আর বাংলা ওর মনে পছন্দই হয় না। আর এতে কি বলো তো, অত মাননি করতে হয় না, কিন্তু ওই যে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে কেচে ধুয়ে মাথা টাথা ঘষে নেবো, তাহলেই হয়েছে। তাও তো ধরো যার নিয়ম হচ্ছে তোমাদের দাদা, তা তোমাদের দাদা তো আর মানতে পারছে না। তোমাদের দাদা তো ওই যে মাছ মাংস খেতেই হচ্ছে, কি করবে, বাইরে আছে, ওখানে তো আর মাননি করতে পারবে না। আর এই দেখো না, আমার মেয়েগুলোর জন্য না আমার আর বিছানায় কাঁথা থাকে না গো। ওরা পা ঠিক মতন মোছেই না। যখন আমি দেখবো তখনই মুছবে, না হলে এবারে ওরা পা না মুছে উঠে পড়বে। বাইরে একটা কবচ থাকে, আবার খাটের সামনে একটা থাকে, মাঝে মাঝে দরজার সামনেও একটা থুয়ে দিই। ওরা পা না মুছে মুছে আমার এই দেখো তোষক মোষক পুরো তুলে ঝাড়লাম, জানো, মানে আর দেখার জন্যই বালি বালি হয়ে থাকে। তাও তো এখন অনেক কমেছে, আগে যা হতো না। আর এই যে ঝেড়ে ঝুড়ে সব পেতে ফেললাম, এখন মুছে নিই। আর তার মধ্যে জানো তো, আমার গলাটা না খুব শুকিয়ে যাচ্ছে। আর 2 দিন ধরে খাওয়া দাওয়াটাও ঠিক মতন নেই। এই যে ধরো, সেই যে সেদিনকে শুনেছি সোমবারে হয়েছে, শোনার পরে তো ধরো সেই রাত রান্না করেছিলাম, সেইটা আর খাইনি। তারপরে সেই চিড়ে খেয়েছিলাম রাতে। ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না যে তা। আর এই যে চাদরটা একবারে পেতে পুতেই যায়। আর বিছানা আলগা থাকলে না ভালো লাগে না, এমনিতেই এই লেপ টেপগুলো পাতা রয়েছে, ছিঁড়ে ছিঁড়ে গেছে। বিছানার চাদর মাদর পাতা হয়ে গেছে, এখন আমি শোকেসটা পরিষ্কার করে নিই। তবু না আমার এই মামা শ্বশুরটার জন্য না, আমার না আমাদের খুব ভালোবাসে গো মামা শ্বশুরটা। অনেকটা দূরে, আমি তো যেতেও পারবো না, সেই এখানে না, সেই মুর্শিদাবাদ, জানো তো, গিয়েছি কয়বার। খুব ভালো মানুষ গো। এই যে আমার মামা শ্বশুর বাড়ি না, ওদের অবস্থা খুব মানে
হাই ফাই ফ্যামিলি, কিন্তু কোনো অহংকার নেই জানো। আমার মামা শ্বশুর মাসি শাশুড়িদের ওরা খুব ভালো মানুষ। তো আমার শাশুড়ি নেই, অনেক বছর, আমার শাশুড়ি তো মনে হয় 30 বছর 28 বছর হলো মারা গেছে, তবুও ফ্যামিলি খুব ভালো। তো যাবো, তোমাদের দাদা যখন আসবে না পুজোর পরে একবার যাব। এর আগেই ভাবছিলাম পুজোর পরে গিয়ে দেখা করে আসবো। আর এই দেখো বাইরে সব ছাড়িয়ে দিয়েছিলাম ক্যাথা ম্যাথা, ওইগুলো ঘরে ধোয়া আসলাম, কারণ এই যে কেচে কুচে আবার মেলতে হবে তো, আবার হট করে যদি বৃষ্টি চলে আসে, ওই জন্য ওইগুলো সব খাটের পরে ধোয়া আসলাম, ওইগুলো সব ভাজভুজ পরে হবে। এখন আমি এই দেখো না আমার বাসনের ঝুড়ির উপরে যেই বাসনগুলো এমনি থাকে সেই বাসনগুলো নিয়ে আসলাম। আর সকালের বাসনগুলো তো ধুয়ে দিয়েছি, সেই বাসনগুলো আজ ধুয়ে ফেলবো। ঝুড়ি ঠুড়ি মুছে নিয়েছি, একবারে জানলা ঠানলা দরজা মজা সব মোছা হয়ে গেছে ঝুড়ি ঠুড়ি। আর এইগুলো মেজে নিলে এবারে তারপরে কেচে ধুয়ে স্নান করে নেব। আর এ তো পরিষ্কার বাসন, বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাজার টাজার আর কিছু করিনি, ঘরে সোয়াবিন আছে, ডাল আছে, ওই যদি সেরে সুরে নিই হয় ডাল নয় সোয়াবিন করে নেব। আর জানো তোমাদের দাদা এই যে পয়সা পাঠানো না, মালিক না খুব ইয়ে করে, এই যে খুব অসুবিধা হয়ে যাচ্ছে হাতে। 1 মাস কবে পার হয়ে গেছে জানো, আবার কি করে চালায়। এই যে এখনও পয়সা পাঠাচ্ছে না। এমনিতে এই মাসে মানে খুবই মানে অল্প পাঠিয়েছিল, বলেছে মধ্যেখানে পাঠাবো, যে আমি 1-2 সপ্তাহের মধ্যে কটা টাকা পাঠাবো। সেখানে আমার 1 মাস পার হয়েও আমার মানে 8-10 দিনের বেশি হয়ে গেছে, তাও টাকা দিচ্ছে না। তাই এই যে বিড়ি কটা বানলাম, দেখি বিড়ি কটা কালকে দেবো, যদি দিলে কটা পয়সা যদি পাওয়া যায়। তবুও বিড়ির মহাজনের কাছে আমি সেরকম জোর করতে পারবো না, অনেক দিন ধরো বাধা নেই না। আগে যেমন ধরো আমি যদি পয়সা না পাবো তবু জোর করে চেয়ে নিয়ে এসেছি। আর হাতটার জন্য তো সেরকম আমি বানতেও পারছি না, বাসন কুসন ধোয়া হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো কেচে নিই। আর দেখেছো কলপারে যে আমার কি অসুবিধা হয়েছে, তাও তো গর্ত সেদিনকে কাটলাম, তবুও আমার মানে এত কাজ করা অসুবিধা হয়েছে। নিচে না কাচলে কাঁচা ধোয়া ভালো করা যায়, সেই উপরের মধ্যে কাচতে হচ্ছে। আর এই যে পা মোছা আগের যেগুলো ধরো ডবল ডবল তো আছে, সব ধুয়ে দিয়েছি কালকে, ওগুলো তো শুকিয়ে গেছে বস্তা মস্তা। আর এই যে যেই দুটো ছিল ওই দুটো এই যে মাখিয়ে নিয়েছি, এখন ধুয়ে দেবো। আর ছোটোটা পরীক্ষা দিয়ে ছোটো মেয়ে চলে এসছে। এই যে কাকির চালে দিয়ে গেলাম, এই কাকিদের চালে দিলে না জিনিসপত্র শুকাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, পুরো রোদটা লাগে। আমাদের চালে তো অতটা রোদ লাগে না। আর যে কটা ধোয়া হয়েছে সে কটা ছাড়িয়ে দিই, আর তারপরে যেগুলো বাকি রয়েছে আবার কাচতে হবে। আর এত গাছগাছালি হয়ে গেছে না, মানে বলার কথা নেই, প্রচণ্ড। আর না আমার না ফুল গাছ ভালো লাগে, মানে ফুল গাছগুলো যে তুলে ফেলবো খুব মায়া লাগে জানো। তবে দেখি ডালা ডোলা ছাঁটে দিতে হবে, নাহলে অসুবিধা হয়ে যাচ্ছে। এই গন্ধরাজ ফুল গাছের ডালাগুলো ছেটে দেবো, কেন ওখানে কুমড়া গাছ রয়েছে বলে আমি ছাঁটতে পারছি না। আর এই ধুতরা ফুলটা আমার ঘরে শিব ঠাকুর আছে, তো ধুতরা ফুল গাছটা আমি নষ্ট করব না, এটাকে আমি ইয়ে করে লাঠি পুঁতে তারপর ঠিক করে বেঁধে নেবো। আর এই যে এখানে দিয়ে যাই গেঞ্জিগুলো, ওখানে দিলে পরে জায়গাতেও হবে না, কেন অনেক কাঁচা বাকি রয়েছে। আর এখানে দিলে আমার অনেকটা শুকিয়েও যাবে। আর পিঁপড়ে এত না, সে আর বলার কথা নেই। গাছে পিঁপড়ে না, মানে গাটা ভরে যায়, বিশাল পিঁপড়ে গো। কানের মধ্যে অবধি ঢুকে যায়।
যে স্নান টান করে হয়ে গেছে, আর গামছা দুটো তো কেচে দিয়েছি, আর এই দেখো ছিঁড়া ছেঁড়াটা মাথায় জড়িয়ে রেখে দিয়েছি, আর এই যে জল নিয়ে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে মুগ ডাল ভেজে নেব, মুগ ডাল করবো আর আলু ভাজবো। আর কটা পাঁপড় আছে, এখন আর ভাজবো না, ওটা রাতে হয়ে যাবে। যে কটা পাঁপড় আছে অল্প কটাই পাঁপড় আছে, কেন আজকে তো আর কিছু আনা হয়নি। আর সোয়াবিন, আর মেয়ে বললো মা সোয়াবিন করতে হয় না, দেখেছো এখন মাথাটা আঁচড়াবো, চিরুনিগুলো যে এখানে ধুয়ে দিয়েছি, চিরুনিগুলো ধুয়ে এখানে থুয়ে দিয়েছি। আর বলো না, চিরুনি পরিষ্কার করেও পারি না, দুদিন পর পর চিরুনি পরিষ্কার করি, তবুও একেবারে ইয়ে হয়ে যায়। আর এই যে ডাল আলু ভাজা হয়ে গেছে, বড় মেয়ের আসা দেরি আছে, আমি আর ছোটো মেয়ে খেয়ে নেবো, কেন আমারও খুব খিদে পেয়ে গেছে। ওই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর ছোটো মেয়ের, আর গ্যাস ট্যাস মুছে নিই। আজকে সার্ফ দিয়ে মুছে হলো না, এমনিই মুছে ধুয়ে দিলাম। আবার এই যে ন্যাকড়াটা ধুয়ে নিয়ে এসে আবার মুছলাম, কেন রান্না করি বালতি প্রথমে জল ধুয়ে না, আবার একটু ন্যাকড়া ভালো করে কলেতে ধুয়ে নিয়ে এসে পরে ধুয়ে দিই, মুছে দিই ভালো করে। আর সেরে সুরে বসে রয়েছি, যে মেয়ে আসলো, খেয়ে দিয়ে মেয়ে পড়তে গেছে, এই যে ঘুমিয়েছিলাম, আর এই যে সন্ধ্যা হয়ে গেছে উঠলাম, এখন এই যে চা দিয়ে দুটো মুড়ি দিয়ে খেয়ে নিই, কেন তখন প্রচণ্ড খেটেছি না আজকে, মানে জল ঢল আবার বাথরুম টাথরুম ধুয়েছি সব, মানে এত মাজা ব্যথা করছে না, প্রচণ্ড জল টিপতে হয়েছে, একা একাই সব জল ধরো পাম্প করতে হয়, বাথরুম টাথরুম ধুয়েছি, ওতেও জল ভরতে হয়েছে অনেক, আমার এত মাজা ব্যথা করছে না, আমার নড়তে ইচ্ছে করছে না যেন। আর নিচে আজকে আর বসবো না, উপরে বসে আজকে কাজ করব। তো বালিশে উষার টুষার এখন সব লাগাবো, যে কটা শুকিয়ে গেছে উষার মুষার লাগিয়ে সব বাসন কুসন গুছিয়ে নিলাম। আর এখন এই যে অল্প কটা পাতা জল মাখিয়ে নিলাম, আর এগুলো প্যাকেট করে বিড়ি কটা বানবো। তো এখন আবার এক জায়গায় যেতে হবে জানো, না গেলে এবারে কালকে আমার বাড়িতে লোক এসে বসে থাকবে, দেখি কটা প্যাকেট করে থুয়ে যাবো, আবার এসে করব। মানে এত ভিখারি হয়েছি না, সেই কথা আর বলার মানে হিসাব নেই জানো, যে আমার হাতের অবস্থা এমন হয়ে গেছে, এখন আমার এই যে না গেলে আর উপায় নেই। আর এই দেখো নাইটি পরেই চলে এসেছি, রাত হয়ে গেছে, কারণ রাস্তা আমাদের সামনেই, নাইটি পরেই চলে আসলাম। আর এই যে চলে এসেছি, যে ব্যাংকের বইয়ে তো টাকা নেই, তবে আমার বইয়ের টাকাটাই আছে জানো, টাকা ঢোকে আর তুলে নিই, সেই বইয়ের টাকাটাই তুলে নিয়ে আসলাম। আর এই যে মেয়েরা আইসক্রিম খাবে, তাই দুই মেয়ের দুটো কিনে দিলাম, আমিও একটা খেলাম, ফুচকা টুচকা হলে খেতাম না, এটা আইসক্রিমের লোভ আর সামলাতে পারি না। আর এই দেখো 500 টাকা তো 455 টাকা থাকলো, আর এই যে 15 টাকা, 35 টাকা খরচা হয়ে গেছে। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, সাপোর্ট করো।